কথা যখন ওঠে পেট ভরে কটা ভাত খাওয়া, ভর্তাই হচ্ছে তখন বাঙালির একমাত্র প্রধান অস্ত্র। আসসালামু আলাইকুম। সে ভর্তা দিয়ে কয়টা ভাত খেয়ে ঘস ঘস করে গ্যাস হোক আর পাদ হোক, দরকার হলি কাঁচা আদায় লবণ মাখায় খায় শীত হয়ে পড়ে থাকবে, কোনো সমস্যা নেই। পায়খানাতে বেরোয় টেবিল ফ্যান ছেড়ে উল্টো দিক ঘুরে কুজো হয়ে বাতাস খাবে। তারপরেও বাবারে বাবা, বাঙালি ঝাল ঝাল ভর্তা খাওয়া ছাড়বে না। রোজাটা খুলে সেরে আজকে যে কি দিয়ে কয়টা ভাত খাইলাম, আগের থেকে কিন্তু কয়ে দিছি আপনারা গলায় একটা বালতি ঝুলে বসেন। পানি দিয়ে আলু সেদ্ধ করলে আলু ভর্তা কি রাম জানি প্যাস প্যাস করে, জিবলের সাথে ঠিক আঠার মতো লাগে না। আলুটা ছুলিয়ে পাতলা পাতলা করে কাটে ধুয়ে স্লাইড হালকা তেলের উপরে কম আছে ভাইজে সিদ্ধ করে নিছি। দেখেন দিন কি ফাইন দ্রুত হয়ে গেছে, কিডা অত সিদ্ধ করে সুলতি যে হাত পুড়াই, খালি খালি সময় নষ্ট। আর এই আলু ভর্তাটাই কিন্তু ফাইন একটা ঘেরান বেরোয়। এখন তো আর আলু সিদ্ধ টিদ্ধ করবো না। তারপর কটা চাল কুমড়োর বড়ি ভাইজে বেটে নিছি। প্রথমে গাদাখানিক ঝাল পেঁয়াজ ভর্তা করে নিলাম, আর সবগুলোর মধ্যে একটু একটু করে দিয়ে ফেলতেছি। হয়ে গেল একটা ভর্তা। আজকের এই রসুন ভর্তাটা বাবা আর কালে খাইনি এইরম স্বাদ। রসুন কটা লাল লাল করে ভাইজে নিয়ে বাইটে নিচ্ছি। এত ভর্তার ভিড়ে রসুন ভর্তা করবো না তা কি হয় নাকি? দিয়ে দিলাম কয়টা কাঁচা ঝাল, আর কটা ধনেপাতা ছিটই দিছি, সামান্য একটু লবণ দিয়ে বাইটে নিচ্ছি। হয়ে গেল একটা ভর্তা। ফাইন কালার হয়েছে তাই না? ফ্রিজ হাতায় দেখলাম ইলিশের একটা লেস পড়ে রয়েছে, তা আবার তা